15 লাখ টাকার উচ্চ বংশের ছাগল কিনে সমালোচনার ঝড় তোলা ইফাতকে নিজের ছেলে নয় বলে রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের দাবির পরপরই প্রকাশ্যে আসে তাদের বাপ ছেলের ছবি। যদিও এই ছবি সম্পর্কে মতিউরের পরিবারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো তথ্য জানা যায়নি, কিন্তু গণমাধ্যম সূত্রে জানা যায় মুশফিকুর রহমান ইফাত মতিউরের দ্বিতীয় ঘরের সন্তান। এছাড়াও গতকাল রাতে ইফাতের একটি ফোন কল ভাইরাল হয়। সেখানে শোনা যায় ইফাত বলছে সাদেক এগ্রোর অনুরোধে সে একটি ছবি তুলেছিল, অথচ যেই ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে ইফাতকে বলতে শোনা যায় ছাগলটা সে কিনেছে এবং 12ই জুন এটি ধানমন্ডি 8-এ ডেলিভারি দেওয়া হবে। ইফাত আরো বলে, এরকম একটি খাসি কেনা আমার স্বপ্ন ছিল। সবকিছু মিলিয়ে ছাগল কাণ্ডের অবস্থা এখন জিলাপির প্যাচের মতো। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। মুশফিকুর রহমান ইফাত ও তার মা শাম্মী আক্তার শিবলিকে চেনেন না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড কর্মকর্তা মতিউর রহমান, অথচ মুশফিকুর রহমান ইফাত যে মোবাইল নম্বরটি ব্যবহার করছেন সেটি তার মা শাম্মী আক্তার শিবলির জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে তোলা। সেই পরিচয়পত্রে শাম্মী আক্তারের স্বামীর নামের জায়গায় উল্লেখ আছে মতিউর রহমান। যদিও জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমানের দাবি এটি অন্য কোনো মতিউর রহমান। তবে গণমাধ্যমে ইফাতকে নিজের ছেলে নয় দাবি করলেও ইফাতের ফেসবুক ঘেঁটে দেখা যায় জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমানই তার বাবা। এছাড়াও ইফাত যে মতিউর রহমানেরই ছেলে তা নিশ্চিত করেছেন ফেনী 2 আসনের সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারি। হাজারি বলছেন ইফাত তার মামাতো বোনের সন্তান আর মতিউর রহমানই তার বাবা। এদিকে গুঞ্জন উঠেছে এরই মধ্যে হয়তো দেশ ছেড়েছেন মুশফিকুর রহমান ইফাত। কোরবানি শেষ হলেও থামছে না ছাগল কাণ্ড। ঈদের সপ্তাহখানেক আগের কথা, 15 লাখ টাকা দামের ছাগল 12 লাখ টাকায় কিনে ভাইরাল হন ইফাত। পরে জানা যায় তার বাবা রাজস্ব কর্মকর্তা। সরকারি চাকরি করে কিভাবে এত টাকা দামের ছাগল কিনলেন তা নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। তবে সাদেক এগ্রো বলছে ছাগলটি কেনার জন্য 1 লাখ টাকা বায়না দিলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হওয়ার পর আর কেনেননি ইফাত। এদিকে বিষয়টি নিয়ে আজ এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিমকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি কথা বলতে রাজি হননি, বরং তিনি বলছেন এটা কোনো প্রশ্ন নয়, এ নিয়ে কোনো প্রশ্নের জবাব দেব না। তিনি বিষয়টিকে গুরুত্ব না দিলেও সাধারণ মানুষের মনে এখন উকি দিচ্ছে আরেক প্রশ্ন, 15 লাখ টাকার খাসি নিয়ে যদি এমন তুলকালাম চলে তাহলে 1.5 কোটি টাকার গরু যে কিনেছে সেই ক্রেতার বিস্তারিত পরিচয় প্রকাশ্যে আসলে না জানি কি কাণ্ডটাই না ঘটে। তাই দেখার অপেক্ষায় এখন তারা।